হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নুহাস মম রেসিপিস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোরবানি ঈদ স্পেশাল গরুর কলিজা ভুনা রেসিপি। কলিজা প্রসেস করা থেকে শুরু করে কিভাবে কলিজা ভুনাটাকে আরো বেশি মজা করে রান্না করা যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি একটা প্যানে একটু বেশি পরিমাণে পানি নিয়ে নিলাম। পানিতে যখন বলক আসা শুরু করবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কেজি গরুর কলিজা। দেখতেই পাচ্ছেন গরম পানির মধ্যে কলিজার টুকরোগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে এই কলিজার ভিতর থেকে ব্লাড বের হওয়া শুরু হয়েছে। আর এই ব্লাড গুলো সহ যদি রান্না করেন তাহলে রান্নাটা দেখতে কালচে হবে আর খেতেও বেশ গন্ধ লাগবে। তাই রান্না করার আগে অবশ্যই এই প্রসেসটা ফলো করতে হবে। আমি কলিজাগুলোকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো এভাবেই সিদ্ধ করে নিয়েছি। এরপর একটা ছাঁকনিতে করে এগুলোকে তুলে নেব। এরপর কলিজার টুকরোগুলোকে আমি ঠান্ডা পানি দিয়ে 2 থেকে 3 বারের মতো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার একটু খেয়াল করলেই দেখতে পারবেন কলিজার টুকরোগুলোর উপরে এরকম একটা পাতলা রাবারি আবরণ রয়েছে, সেটাকে তুলে নিতে হবে। এবার আমি কলিজা থেকে একে একে সবগুলো রাবারি আবরণ তুলে নিব। এবার কলিজাগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিব। এভাবে কলিজাগুলোকে ছোট ছোট কিউব করে কেটে রান্না করলে খেতে খুব মজা হয়। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে আমি একটা প্যানে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি কিছু গোটা মশলা দিয়ে দিব। এখানে আমি 3 টুকরা দারচিনি, 5টি এলাচ, 4টি লবঙ্গ ও 1টি তেজপাতা দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজগুলোকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। এবার আমি রসুন ও আদাটাকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব। এরপর আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজটা যেন না পড়ে যায় সেই জন্য আমি এখানে সামান্য পানি দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ লবণ। এরপর আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 কাপ পানি। এই 1 কাপ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলোকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পরে কলিজাগুলোকে দিয়ে দেবো। এবার মশলার সঙ্গে কলিজার টুকরোগুলোকে আমি 4-5 মিনিটের মতো নেড়ে ছেড়ে কষিয়ে নেব। কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কলিজাগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দেব। কলিজাগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এর মাঝে আমি ঢাকনা খুলে কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছি। পানিটা শুকিয়ে গেছে, কলিজাগুলো সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত 3টি কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এবার সবকিছুকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলেই রান্নাটা রেডি। এরপর আমি চুলাটা অফ করে কলিজাগুলোকে একটা বাটিতে ঢেলে নিব। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আপনারা আটার রুটি বা গরম ভাতের সাথে খেতে পারেন, খুবই মজা লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নিউ তো সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।